আমরা সবাই অবগত আছি যে গত 5 জুলাই 2026 আমাদের বামন্দি এলাকার মন্দি গ্রামে এলাকায় একটি বসত বাড়ি থেকে 5 জন টাইলস মিস্ত্রি কাজ করার সময় তাদের মধ্যে 2 জন ব্যক্তি যোগসাজশ করে উক্ত বাসার বারান্দায় মাটির নিচে পুঁতে রাখা অনুমান 11 ভরি 14 আনা গয়না, যার বাজার মূল্য আনুমানিক 30 লক্ষ টাকা তারা যোগসাজশ করে নিয়ে পালিয়ে যায়। তো উক্ত সংবাদটি পাওয়ার পরে আমি, আমার থানার টিম, আমি নিজে, আমার তদন্ত এবং আমার সেকেন্ড অফিসার সহকারী একটি টিম এবং বামন্দি থানা থেকে একটি টিম যৌথভাবে উক্ত বাড়িতে যায়। উক্ত বাড়ির বিভিন্ন সিসি ফুটেজগুলো আমরা পর্যালোচনা করে নিশ্চিত হই যে কোন 2 জন ব্যক্তি এটির সাথে জড়িত। তো আমরা উক্ত দিন 4 জনকে আমাদের হেফাজতে নিই, 3 জনকে জিজ্ঞাসাবাদের জন্য রাখি এবং 1 জনকে সাথে করে আমরা কুষ্টিয়া জেলার কুমারখালী থানা এলাকায় আমরা একটা অভিযান পরিচালনা করে মূল যে সাসপেক্ট আমাদের যে মমিন, তার একটি সেকেন্ড কন্ট্যাক্টকে উদ্ধার করি। এর মাঝখানে আপনাকে বলে রাখি, মমিন একটি ধূর্ত প্রকৃতির অপরাধী। সে এর আগেও পুলিশের বিভিন্ন মামলায় অ্যারেস্ট হয়েছিল বিভিন্ন অভিযোগের ভিত্তিতে। তো সে মোবাইল ইউজ করে না, সে নিজেকে পুলিশের হাত থেকে সেভ করার জন্য কোনো প্রকার ডিভাইস ইউজ করে না। তো তাকে পাওয়াটা আমাদের জন্য খুব একটা চ্যালেঞ্জের ব্যাপার ছিল। তো আমরা যে একটা গোপন তথ্য পেয়েছিলাম যে কুমারখালী থানা এলাকায় একটা বন্ধু তার আছে, যে তার ঝিনাইদহ তার শ্বশুর বাড়িটা চিনে এবং সে সেখানে ঝিনাইদহতে শ্বশুর বাড়িতে অবস্থান করছে বলে আমরা একটা প্রাথমিক সূত্র পাই। সেটার আলোকে আমরা গতকালকে মাঝরাতে ভোর 4টার দিকে আমার টিম এবং বামন্দি ক্যাম্প থেকে একটি টিম সহকারে আমি প্রথমে কুষ্টিয়া, সেখান থেকে ওই সেকেন্ড কন্ট্যাক্টে পাওয়ার পরে পরবর্তীতে ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানাধীন কলেজপাড়া এলাকায় দিনভর অভিযান করতে হয়েছে। কারণ আপনাদেরকে আগেই বলেছি তার কোনো মোবাইল ডিভাইস ছিল না। তো সেখানে আমাদের ম্যানুয়াল সোর্সের মাধ্যমে, তথ্যের গ্রহণের মাধ্যমে আমরা একটা পর্যায়ে তার বাসা শনাক্ত করতে সক্ষম হই এবং তার বাসাটি একটি বস্তিঘর। সেখানে যাওয়ার পরে আমরা ওই আসামিটিকে পাইনি। আসামিটা ওখানে বাসায় এসেছিল, বাসায় এসে তার মালটা বাসায় গোপনে লুকিয়ে দিয়েছিল। তো সেখানে আমাদের কালীগঞ্জ থানার সহায়তার ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করি এবং সমস্ত অলংকার, অত্র মামলায় চলে যাওয়া সমস্ত অলংকার উদ্ধার করতে সক্ষম হয়েছে। তো এটা আপনাদের কাছে এখানে এসেছেন আমাদের একটা